তোমরা মা বাবার সেবা করো, মা বাবার কথা অনুসরণ করো, মা বাবার পথে মতে চলো। মা বাবা এত বড় নিয়ামত, আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরে যার কথা বলেছেন তিনি হলেন মা এবং বাবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাবার কথা বললে আমরা বলতে পারি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মা বাবার প্রতি সুন্দর আচরণ করার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এভাবে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা মা বাবার কদরের কথা বলেছেন। কারণ দুনিয়াতে যদি কোনো মানুষ জান্নাত দেখতে চায় সে যেন মায়ের চেহারা দেখে। দুনিয়াতে যদি কেউ জান্নাত দেখতে চায়, রাসূলুল্লাহর কদমে গিয়ে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের চৌকাঠে আমি দুটি চুম্বন করার শপথ করেছি। আল্লাহ রাসূল বললেন তোমার ঘরে কি মা আছে? বলি ইয়া রাসূলুল্লাহ মা আছে। নবীজি ডাক দিয়ে বললেন এ নবী সাহাবী, এখন গিয়ে এই মাত্র তোমার আম্মা জানের একটা কপালের মধ্যে চুম্বন করবে আর একটা পায়ের মধ্যে চুমা খাবে। দুইটা চুমার কারণে আমি রাসূল তোমাকে ঘোষণা দিলাম, তোমার যে শপথ তুমি বলেছো জান্নাতের চৌকাঠে তুমি চুমা খাবে, রাসূল বলে তুমি মায়ের কপালে চুমা খাবে, জান্নাতের চৌকাঠের উপরে চুমা খাওয়ার বিধান হয়ে যাবে। আমি রাসূল তোমার শপথের কাফারা দিয়ে দিলাম, তোমার মায়ের কদমে চুম্বন করবে, জান্নাতের চৌকাঠের উপরে চৌকাঠের নিচে চুম্বন খেলে যেমন সওয়াব, মা বাবার কদমে কপালে চুম্বন করলে সেমন সওয়াব। জোরে বলুন না সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आके आमद नो फलक में राजो अंबिया औलिया मुहताजो सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে এটা এক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বুখারীর হাদিস। রাসূলের কদমে গিয়ে এক সাহাবী, বুখারী শরীফের 5970 নং হাদিস, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আইয়ুল আমালে হাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে তোমার মায়ের চেহারা দেখা। কলা উম্মুখা, তোমার মায়ের চেহারা দেখা, তোমার মায়ের চেহারা দেখা, তোমার মায়ের চেহারা দেখা। মায়ের চেহারা দেখা এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ বলেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসার পরে তিনি অন্ধ হয়ে গেলেন। ইমাম বুখারী যখন অন্ধ হয়ে গেলেন, আম্মা জান যেই নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আমার সন্তান অন্ধ হয়ে গেল, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করছি আমার সন্তান হাদিসের বড় ইমাম হবেন, বুখারী শরীফের লেখক হবেন, আমার সন্তানের কিতাব দুনিয়া বা দুনিয়ার মধ্যে পড়বে। ও আল্লাহ, আমি মা যাই নামাজের মধ্যে বসে বসে তোমার কাছে ফরিয়াদ করছি আমার সন্তানের চক্ষুটা ভালো করে দেন। আমার ভাইয়েরা, আম্মা জান, ইমাম বুখারীর আম্মা জান দোয়া করতে দেরি আল্লাহর কসম হাত নামাই নাই, মায়ের দোয়ার ফরিয়াদে ইমাম বুখারীর চক্ষুটা ভালো হয়ে গেল। মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে সে যেন এই বিশ্বটাকে
জয়ী করেছে, সেই জন্য এই বিশ্বটাকে জয়ী করেছে। মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি প্রথমত একটা কথা বলেছি, নবীর এক সাহাবী জান্নাতের চৌকাঠে চুম্বন খাবে বলে শপথ করেছে। আল্লাহর নবী মায়ের মাথার মধ্যে, মায়ের কপালে চুম্বন করতে বলেছে। এরপরে ইমাম বুখারীর আম্মা জান সন্তানের জন্য দোয়া করেছেন, অন্ধ সন্তান ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। বায়েজিদ বুস্তামির জন্য মা দোয়া করেছেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। শুধু তা নয়, কিতাবের মধ্যে এমন আছে যে ইমাম বুখারীর স্মৃতিশক্তি খুবই দুর্বল ছিল। আল্লাহর কাছে মা দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানের স্মৃতিশক্তি ভালো করে দেন। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করতে দেরি 15,000 হাদিস ইমাম বুখারী। আমি এজন্য কক্সবাজার শিল্প এলাকার ঐতিহাসিক আল্লামা তাকিরির মাহফিল থেকে আমি দেখতে কিনতে বলতে চাই, আমার যুবকেরা বলুন, আমরা মা বাবার সেবা করে করে কবরে হাসরে উঠতে চাই কি চাই না? দুই হাত তুলে বলা চাই কিনা? মা বাবার সেবা করতে হবে। মায়ের সেবা হচ্ছে এমন একটা ইবাদত, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মায়ের সেবা এটা আল্লাহর ইবাদতের পরে যদি পৃথিবীর কোনো মানুষের সেবা করতে হয়, আল্লাহ তাআলার ঘোষণা, সে যেন মায়ের সেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা এত বড় নিয়ামত। আপনারা জানেন, টাঙ্গাইলে এক সন্তান বাঘের মুখে পড়েছেন। সবাই বলে সন্তানকে বাঘে ধরেছে। মা ঘরের ভেতর থেকে শুনলেন সন্তানকে বাঘে ধরেছে। টাঙ্গাইলের ওই মা বনের দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। আমার যুবক ভাইরা, মায়ের কলিজার মধ্যে আঘাত হয়। মা যখন শুনল সন্তানকে বাঘে ধরেছে, ওই মা এবার প্রস্তুতি নিল, যে সন্তানকে বাঘে ধরেছে, আমার সন্তান যদি বাঘে খেয়ে ফেলে, আমি মা বাঁচার কোনো অধিকার নাই। আমি মা ভাইয়ের মুখে চলে যাব। মা বাঘের মুখের মধ্যে চলে গেছেন। টাঙ্গাইলের ঘটনা আমাদেরকে প্রমাণ করে। ও আমার যুবক, ও আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকের মাহফিলের মূল মেসেজ হলো, আমরা মানুষকে দ্বীনের পথে আনবো, ইসলামের পথে আনবো, কোরআনের পথে আনবো, মা বাবার সেবার পথে আনবো। একজন মা যদি সন্তানের জন্য বাঘের মুখে জীবন দিতে পারে, বাবা, ওই সন্তানকে বৃদ্ধকালে চিকিৎসা করার দরকার আছে না নাই? ওই মাকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আম্মা জানকে যত পারেন মায়ের সেবা করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, খানাপিনার ব্যবস্থা করেন। মায়ের কাছে যদি 1 কেজি ফ্রুট নিয়ে কোনো সময় আপনি গিয়ে যদি হাজির হতে পারেন, ওই মায়ের কলিজা এমন ভাবে বড় হয়ে যায়। আম্মা জান দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে বড় বানায়া দাও, আমার সন্তানকে নেককার বানায়া দাও, আমার সন্তানকে কোটি টাকার মালিক বানায়া দাও। মা দোয়া করতে দেরি, বাজান কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? এজন্য পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিন মায়েরই মনেতে দুঃখ দিও না। তোমরা কোনোদিন মায়েরই মনেতে দুঃখ দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ
তোমরা কোনোদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না। বলেন দুঃখ দেওয়া যাবে? দুঃখ দেওয়া যাবে না, কারণ মা বাবাকে সেবা করার হুকুম হচ্ছে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে সেবা করার হুকুম আমার রসুলের। আম্মা জানকে এতই মোহব্বত করেছেন, রসুলের কাছে এক মহিলা আসছেন, নবী দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়ানোর পরে নবী চাদর বিছিয়ে দিলেন। যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেলেন আমার নবীর তাজিমে। নবী যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেলেন। নবীকে আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসছেন একজন মহিলা, আপনি কেন দাঁড়ালেন? রসুল বলে, এটা মহিলা হতে পারে, কিন্তু ইনি এমন মহিলা, আমি রসুলের মা, যাদের ভিতরে উম্মুল দুদুমা হালিমাতুস সাদিয়া আমার কাছে আসছিলেন। আমি রসুল আম্মা জানকে তাজিম করে, মোহব্বত করে, সম্মান করে দাঁড়িয়েছি। এজন্য, কারণ হুকুম কার? বলেন না হুকুম কার? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন। এজন্য যুবকদেরকে মেসেজ দিই, স্ত্রীকে যেভাবে দেখবা, যেই সুখে স্ত্রীকে দেখা যায় সেই সুখে আমরা তো মাকে দেখতে পারি না। আজকে আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এগুলো প্রচার করবে। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি এবং মাহফিল কমিটিকে অনুরোধ করছি, যে সমস্ত মিডিয়ারা এসেছেন অন্তত কমসে কম তাদেরকে কিছু মেহমানদারি যদি করা হয়, ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদেরকে করবে এবং আপনারা অন্তর্কুলে এটাকে প্রকাশ করবেন। আমি জানি অনেকে চট্টগ্রাম থেকে নির্ঘুম অবস্থায় এই যে মিডিয়াগুলো দেখতেছেন, সবাই কিন্তু চট্টগ্রাম থেকে এসেছেন। তো আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। এই মেসেজটা আমরা দিতে চাই যুব সমাজকে, মা এবং বাবার জন্য কি করণীয় আছে সেটার ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মেসেজ দিয়েছে, 14টা জায়গায় আমাদেরকে মা এবং বাবার প্রতি দায়িত্ববান হতে হবে। বলেন কয়টি জায়গায়? 14টি জায়গায়। 14 জায়গার মধ্যে মা বাবার প্রতি অত্যন্ত যত্নশীল হতে হবে। নাম্বার 1 হচ্ছে যে মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা করতে কোনো ধরনের দ্বিধাবোধ করা যাবে না। এমনও আছে যে মা ডাক দিয়েছেন, সন্তান নফল নামাজে দাঁড়িয়েছেন, নফল নামাজ ভেঙে ফেলবেন, মায়ের ডাকে কি দিবেন? সাড়া দেবেন। এটা হচ্ছে মায়ের সম্মান। যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। বলেন এরপরে 2 নম্বর, মাকে ভালোবাসবেন, স্ত্রীকে যেভাবে ভালোবাসবেন, সন্তানকে যেভাবে ভালোবাসেন। বাজান, আমার দেশের যুবক দেখা যায় স্ত্রীকে বড় মায়া মহব্বত করে, কিন্তু মায়ের বেলায় কিছু নেই, মায়ের বেলায় কোনো যত্ন নেই। সেজন্য 2 নম্বর কথা হচ্ছে মাকে ভালোবাসা দেখাতে হবে। নাম্বার 3 হচ্ছে মায়ের কথা মান্য করতে হবে। মায়ের কথা মান্য করা ফরজ। কেন ফরজ? কারণ আল্লাহর পরে যার কথা আপনি মানবেন তিনি হলেন আপনার মা এবং বাবা। ততক্ষণ আপনাকে মানতে হবে, যতক্ষণ শিরিকের পর্যায়ে না যায় ততক্ষণ আপনাকে মা বাবাকে মানতে হবে। নাম্বার 4 হচ্ছে তাদের সেবা যত্ন করতে হবে। তারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গত কয়েকদিন আগে প্রিন্ট মিডিয়াতে আমরা দেখেছি এক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে। বাবা সালাক, বাবা হচ্ছে এত হষ্ট করে সম্পত্তি জোড়ায়, এই সম্পত্তিকে আমি তোমাকে দেওয়ার জন্য তুমি আর বৃদ্ধাশ্রম দিবে? কি বউবে আঙ্গুল সইম না? বাবা সুন্দর করে সম্পত্তি গুলো সব এতিমখানার নামে লিখে দিছে। চমৎকার কাজ করেছে। আমি মিডিয়াকে বলবো এগুলো কাজ করেন এমন বাবা, ধন্যবাদ, মোবারকবাদ, বাইন্দাবাদ জানাচ্ছি। যে সন্তান মা বাবাকে ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, মা বাবার অধিকার আদায় করে না, এমন মা বাবার জন্য ওই বাবাটা একটা দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছে। তিনি সমস্ত সম্পত্তি এতিমখানার নামে লিখে দিয়েছে। এমন হওয়া চাই যে সন্তান মা বাবার কথা মানবে না, ভালোবাসবে না, যত্ন করবে না, মহব্বত করবে না, মান্য করবে না, তারা সম্পত্তি পাওয়ার অধিকার রাখে। নাম্বার 5 হচ্ছে সুখ শান্তির প্রতি তাদের যত্নশীল হতে হবে। নাম্বার 6 হচ্ছে তাদের প্রয়োজন পূরণ করতে হবে। নাম্বার 7 হচ্ছে তাদেরকে দূরে থাকলেও
বিদেশে থাকেন দেখাশোনা করতে হবে, এবং বিশেষ করে তাদেরকে ইন্তেকালের পরে তাদের জন্য আপনি কি করবেন? আপনার নাম্বার 8 হচ্ছে তাদের জন্য ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, কবরস্থানে গিয়া জিয়ারত করতে হবে। এখন তো জিয়ারত, অনেকে বলে জিয়ারত নাই, কি নাই? জিয়ারত নাই। বাবা তুমি জিয়ারত নাই এটা কেন বললা? জিয়ারতের উপরে হাজার হাজার শত শত হাদিস। জিয়ারত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীর জিয়ারত যিনি করবে রাসূলের শাফাআত তার জন্য মিলবে। বলেন এই হুকুম আমার নবী দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? এরভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নাম্বার 9 হচ্ছে ইবাদতের মাধ্যমে তাদের কবরে সওয়াব পৌঁছাতে হবে আমার ভাইয়েরা। নাম্বার 10 হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নিকট সম্মান করতে হবে। নাম্বার 11 হচ্ছে তাদের স্বজনদেরকে সাহায্য করতে হবে। নাম্বার 12 হচ্ছে তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে। নাম্বার 13 ওসিয়ত থাকলে ওসিয়ত পূরণ করতে হবে। নাম্বার 14 তাদের কবরে গিয়ে জিয়ারত, ভালোবাসা, মোহব্বত দেখিয়ে তাদের জন্য সূরা ফাতিহা পড়ে পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল পড়ে পড়ে তাদের জন্য দোয়া করা। এটা হচ্ছে হাদিসের বিধান। আমি মা বাবার সেবার ব্যাপারে 14টি কথা বলেছি। এই কথাগুলা যেমন যুবকদের দরকার, তেমন মা বোনদের দরকার, তেমন সংগঠক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি যেই দলেরই করেন, আপনি যেই দলেই থাকেন, যেখানেই যান দুনিয়াতে, কবরে, হাসরে, এগুলো হবে আপনার জন্য উত্তম মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে এমন এক আশ্চর্যজনক ঘটনা, 100 বছর পরে গাছের নিচে হযরত উযাইর আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন 100 বছর পরে তিনি জিন্দা হয়ে গেলেন। গাছের নিচে গাধাটা মরে মাটির সাথে মিশে গেছে, হাতগুলো এখনো বাকি আছে। আল্লাহর নবী উযাইর মনে মনে প্রশ্ন করলেন, আমি তো ঘুমালাম, মনে হচ্ছে গতকালকে ঘুমিয়েছি, কিন্তু আমার পাশে তো গাধাটা মরে মাটির সাথে মিশে গেছে। আবার পাশে একটা আঙ্গুরের ঝুড়ি ছিল, সেই ঝুড়ির মধ্যে কিছু আপনার ঘুমানোর আগে কিছু ফল ফ্রুট নিছিল, এগুলো এখনো তাজা, কিন্তু গাধাটা মরা। আল্লাহর নবী উযাইর নিজেকে জিজ্ঞেস করলেন, আমি কতক্ষণ ঘুমালাম? কিছুক্ষণ পরে তিনি গাধার দিকে নজর করলেন, গাধাটা অটোমেটিকলি জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার সেবা, এমন আল্লাহ তাআলা এত দুয়া হযরত উযাইর আলাইহিস সালামকে দিয়েছেন, তিনি যখন গাধার দিকে দৃষ্টি দিয়েছেন, গাধা জিন্দা হয়ে গেছে। গাধার উপর সবার করে একটু দূর গেলেন, যেতে না যেতে এক বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলেন, মা উযাইরের বাড়ি কোথায় জানেন? বলে, আপনি তো উযাইরের সময়ের মানুষ না, উনি তো দুনিয়া থেকে পর্দা করেছেন 100 বছর আগে। আপনাকে মেসেজ কে দিয়েছে? ওনাকে গ্রেফতার করা হলো। ওনাকে ধরে এক বিশাল সমাবেশ, আজকে উত্তর নুনিয়াচড়া আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ লক্ষ মানুষের সমাগম হবে। আমরা বিশ্বাস করছি আমরা সঠিক মেসেজগুলো আপনাদেরকে দিতে পারবো। এভাবে একটা বিশাল জনসমুদ্র হলো, সেখানে আল্লাহর নবী উযাইরকে নেওয়া হলো। উযাইর গেলেন, উযাইরকে প্রশ্ন করা হলো, আপনি যে নবী কিভাবে প্রমাণ করবেন? আল্লাহর নবী উযাইরকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, আপনারা যেসব প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। তখন তাকে বলা হলো যে বাদশাহ তখতে নসর একটা জালেম বাদশাহ ছিল, সে 40,000 তাওরাতের আলেম হত্যা করেছে। 1 লক্ষ এলাকার মানুষকে সেই নির্বিচারে হত্যা করেছে। 1 লক্ষ মানুষকে সে কারাগারে গ্রেফতার করেছে। 1 লক্ষ মানুষের বাড়িঘর, বড় বড় শিল্পপতিদের জায়গা সম্পত্তি দখল করে সে তাদেরকে বাংলাদেশ থেকে তথা ওই দেশ থেকে পাঠিয়ে দিয়েছেন, নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। এভাবে এই বাদশা জুলুম অত্যাচার করেছিলেন। আর আল্লাহর নবী হযরতে উযাইর আল্লাহর কাছে বললেন, এই জালেমের বিচার কি হবে না? এজন্য বলি, কোন জুলুম যদি হয়, কোন অত্যাচার যদি হয় আমাদের উপরে, আমরা আল্লাহর কাছে ধৈর্য ধরছি। কোন মাজারে মসজিদে হামলা হলে এটার রেহাই হবে? বলে না হবে না, এটাকে একদিন এটার বিচার হবে। তো আল্লাহর নবী উযাইরকে নিয়ে যাওয়া হলো বিশাল এক ময়দান, সেখানে জিজ্ঞেস করা হলো,
তাওরাতের কিতাব তো উজাইর নবীর কাছে মুখস্থ ছিল, আপনার কাছে মুখস্থ আছে। আল্লাহর নবী উজাইর বললেন সুবহানাল্লাহ, মুখস্থ আছে। বলে আল্লাহর নবী উজাইর বলেন, আরো যদি কোনো প্রশ্ন করার থাকে আপনি ইতাও করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আরো যদি কোনো জানার থাকে সেটাও জানতে পারবেন। তখন আল্লাহর নবী উজাইর আলাইহিস সালামকে বললেন, আমরা যে আপনাকে তাওরাত কিতাব মুখস্থ আছে এটা শুনবো, আমাদের কাছে তো কোনো তাওরাতের কপি নেই। আপনাকে আমার কথা বুঝতেছেন? কোরআন শরীফ একজন হাফেজ পড়তেছে, এখন আপনি যদি তার থেকে, আপনি গায়রা হাফেজ, তার থেকে যদি কোরআন শরীফের ইন্টারভিউ নেন, আপনাকে কোরআন শরীফ থাকতে হবে না? থাকতে হবে। তখন তো তাওরাতের কোনো আলেম নেই, সব মারি ফেলছে। এখন তাওরাত পাবে কোথায়? এখন আল্লাহর নবী যে তাওরাত বলতেছে এটাও আপনি কিভাবে নেবেন? তো তখন একজন বললেন, আমি আমার দাদা থেকে শুনেছি যে অমুক আঙ্গুল ফরের নিচে একটা তাওরাত নাকি লুকিয়ে রাখা হয়েছিল, পুঁতে ফেলা হয়েছিল, সেখান থেকে তোলা হোক। সেই আপনার তাওরাত কিতাবটা তোলা হলো। তোলার পরে সেখানে দেখা যাচ্ছে ভাই তাওরাত কিতাব খুলে উজাইর আলাইহিস সালাম যখন এইভাবে তাওরাত কিতাব পরিপূর্ণ মুখস্থ বলে দিলেন, সাথে সাথে দ্বীনের পথে তারা সবাই আল্লাহর নবী উজাইরের হাতে বায়াত গ্রহণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মেসেজ দিতে চাই, কক্সবাজার উত্তর ননিয়া তথা শিল্পালাকার জমিন থেকে আমরা মেসেজ দিতে চাই, আজকের এই আহ্বান ইসলামের আহ্বান, আজকের এই আহ্বান কোরআনের আহ্বান, আজকের এই আহ্বান নবীর আহ্বান, সাহাবায়ে কেরামের আহ্বান, তাবিদের আহ্বান। এই আহ্বানে সারা দিলে ঈমান পাওয়া যাবে, ঠিক কি না বলে? এজন্য আজকের এই আহ্বান, আমরা কোরআন থেকে কথা বলছি। আল্লাহর নবী হযরতে উজাইর আলাইহিস সালামের ঘটনা আপা বলবেন আমি কোন কিচ্ছা কাহিনী বলছি? আমি কোরআনের ঘটনা বলছি। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 259 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে অনেক মুফাসসিরগণ এই কথা উল্লেখ করেছেন। আল্লাহর নবী উজাইর তিনি আল্লাহর প্রেরিত নবী ছিলেন। আল্লাহর নবী উজাইরকে আল্লাহ 100 বছর পরে জিন্দা করেছেন। বলেন বাবা, ওই নবীও মায়ের পেট থেকে এসেছে, আম্মা জান দোয়া করার কারণে আল্লাহ 100 বছর পরে আবার জিন্দা করে দিয়ে দ্বীন ইসলামের কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যিনি লোহা ধরলে নরম হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দাউদ লোহা ধরলে নরম হয়ে যায়। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম পশু পাখির সাথে কথা বলেন, গাছপালার সাথে কথা বলেন, বৃক্ষলতার সাথে কথা বলেন। সমুদ্রের মাছ যে নবীর কথা শুনে সেই নবীর নাম হযরতে দাউদ। আল্লাহর নবী দাউদ যখন ক্ষমতা চালাচ্ছেন, প্রশাসনিক ক্ষমতা চালাচ্ছেন, রাজনৈতিক ক্ষমতা চালাচ্ছেন, আল্লাহর নবী দাউদের সময় এক বড় জালেমের আবির্ভাব হলো, যার নাম জালুত। নাম হলো জালুত নামক একটা বাদশা আবির্ভাব হলো। আল্লাহর নবী দাউদ ঘোষণা দিলেন, এই জালুতের মাথা যিনি আনতে পারবে আমি দাউদের গোটা পৃথিবীর অর্ধ সম্পত্তির অর্ধেক আমি তাকে মালিক করে দেব। আল্লাহু আকবার বলেন না ভাই। দাউদ আলাইহিস সালাম ঘোষণা করেছেন, জালুতকে যিনি হত্যা করতে পারবে আমি দাউদ নবী গোটা অর্ধ পৃথিবীর মালিক, অর্ধ পৃথিবী থেকে অর্ধেক তার নামে লিখে দেওয়া হবে, আমার মেয়েকে তার জন্য সাজিয়ে দেওয়া হবে। আমি দাউদ নবী ঘোষণা করলাম। একজন পুরুষ দাঁড়িয়ে গেলেন, তালুত বলে, হুজুর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আপনার চ্যালেঞ্জ আমি নিলাম, আপনার কথা আমি নিলাম। ও নবী, যতক্ষণ জালুতকে হত্যা করতে পারবো না ততক্ষণ আপনি নবীর দরবারে আসবো না। আমার ভাইয়েরা, জালুত এবং তালুতের ঘটনা চলতেছে। জালুত আর তালুতের ঘটনা চলতে চলতে তালুত ইমানদার, তালুতের উপর মায়ের মোহাব্বত আছে,
তালুতের মোহাব্বত, বাবার মোহাব্বত, আত্মীয় স্বজনের মোহাব্বত, মুরব্বীদের মায়া, মুরব্বীদের মোহাব্বত আছে। সেজন্য তালুত সেই জায়গার মধ্যে জয়ী হয়ে গেল। তালুত বলে, আল্লাহ আল্লাহ, এই দ্বীন ইসলামকে যদি কায়েম করতে চাও, আমি তালুতের কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, কিন্তু আপনার নবীর ক্ষমতা আছে। আপনার নবী আল্লাহ আপনি প্রেরণ করেছেন, যার নাম দাউদ আলাইহিস সালাম। এই দাউদ নবীর মুহাব্বতের কারণে আমি ওয়াদা দিয়েছি জালুতকে হত্যা করব। ও আল্লাহ, আমার কথাকে আপনি কবুল করেন। আমার ভাইয়েরা তালুত আবার তার দিকে গেলেন। যেতে যেতে আমার ভাইয়েরা বিজয়ে বেশে আসলেন। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম ফুলের মালা দিয়া অর্ধ পৃথিবী তার নামে লিখে দিলেন। উনার রাজকীয় রাজপ্রাসাদের মধ্যে ফুলের শুভেচ্ছা জানিয়ে নিজের মেয়েকে তার নামে বিবাহ দিলেন। 40 বছর তিনি ক্ষমতার মধ্যে ছিলেন। এর যুবক, আমি আপনাদেরকে বুঝাতে চাই, মায়ের কলিজার মধ্যে আঘাত দিয়ে কোন সন্তান মানুষ হতে পারে না, কোন সন্তান সম্মানী হতে পারে না, কোন সম্মান ইজ্জত দিতে পারে না। আপনারা জানেন জুরাইসের ঘটনা। জুরাইস বড় নেককার, জুরাইস বড় আল্লাহর ওলি। এরে জুরাইস, আপনি এত বড় নেককার, এমন কোন পাহাড় নাই আপনার ইবাদত নাই, এমন কোন ঘর নাই আপনার ইবাদত নাই, এমন কোন কামরা নাই আপনার ইবাদত নাই। এরে জুরাইস, আপনাকে ওই মহিলার সাথে ওই মহিলার নামে আপনার অপবাদ কেন আসলো? এক মহিলা, প্রসবা মহিলা, সন্তান পেটের মধ্যে। ওই মহিলা বাদশার কাছে গিয়ে বলে, বাদশা সাহেব, আমার বিচারটা করুন, আমার সাথে জুরাইস খারাপ আচরণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। বলে, আমার পেটে যে সন্তান, এটা হলো জুরাইসের। আমার ভাইয়েরা, বাদশা তখন ডাকালেন, ইরে জুরাইস, আমি তোমার জানতাম তুমি এই আমার এলাকার বড় নেককার, তুমি সালেহিন বান্দা, তুমি নেককার বান্দা, তুমি পরহেজগার বান্দা। ইরে জুরাইস, আজকে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেল। ইরে জুরাইস, তোমার বিচার করা হবে পুরো দুনিয়ার মানুষের সামনে। সবাইকে ডাকা হলো। জুরাইস চোখের ভিতর কেন্দে কেন্দে বলে, ও আল্লাহ, আমার ইবাদতের মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ, আমার ইবাদতের মাধ্যমে আমি তোমাকে সন্তুষ্ট করেছি, আমি জানি, কিন্তু আল্লাহ, আমি এখন বুঝতে পারলাম। একদিন আমার মা, আমি জুরাইসকে ডাক দিতে দিতে ক্লান্ত হয়ে গেল, হয়রান হয়ে গেল। আমার মা অনেক ডাক দিলেন, আমি নামাজের দোহাই দিয়ে মায়ের কাছে আসি নাই। মা একবার ডাকে, সন্তান, এর সন্তান জুরাইস কই গেলা, এর জুরাইস কই গেলা। সন্তান আসে না, সন্তান নামাজ ভাঙে না। মায়ের কলিজায় আঘাত লাগলো। মা আল্লাহকে বলে, আল্লাহ, যে সন্তানকে জীবনে 3টা রিস্ক নিয়ে আমি দুনিয়াতে আনলাম, হামালাতুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহর কোরআন, আমার নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে যদি জিজ্ঞেস করেন, ও নবী, আপনি মায়ের কথা হাদিসে 3 বার কেন বললেন? আমার নবী বলে, কোরআনের মধ্যে আছে, হামালাতুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এমন মা, যে মা তোমাকে পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখবে, এটা কোনো পুরুষের দ্বারা সম্ভব নয়। হিরে বাবা, 1 কেজির একটা পাথর যদি তোমার পেটে বেঁধে দেওয়া হয়, 1 ঘন্টা তুমি রাখতে পারবা না, একদিন তুমি রাখতে পারবা না। আর আপনার মা 10 মাস 10 দিন আপনাকে পেটের ভিতর রেখেছেন। আমার আল্লাহ বলে, হামালাতুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, মায়ের তুলনা হয় না
মায়ের তুলনা হয় না। পৃথিবীর মানুষ পেটের মধ্যে একটা পাথর 1 ঘন্টা রাখতে পারে না, কিন্তু আমি ওই মাকে এমন সবর দিয়েছি, ওই মাকে এমন ধৈর্য দিয়েছি, যে মা 10 মাস 10 দিন মা সন্তানকে পেটের মধ্যে রেখেছে। ও যুবক, হাসপাতালের মধ্যে যান, হাসপাতালে কত রোগী, কত হাসি মুখে হাসপাতালের ভিতরে ঢুকে 8 ঘন্টা পরে ডাক্তার বলে সরি, আপনার রোগীটি বাঁচাতে পারলাম না। বলেন আছে না নাই? ডাক্তার চিকিৎসা করার আগে সাইন নিলেন, এটার এফিডেভিট দেন, যদি মারা যায় আমাদের হাত নাই। হাসি মুখে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। 8 ঘন্টা পরে ডাক্তার বলে সরি, আপনার রোগীকে আমরা বাঁচাতে পারলাম না। ও বাবা, কোন রোগী? ডেলিভারি রোগী। সন্তান হওয়ার সময় এমন ঝুঁকি থাকে, মা ও মা দুনিয়াতে আধা ঘন্টা আগেও ছিল, কিন্তু আধা ঘন্টা পরে মা দুনিয়া ছেড়ে চলে গেছে। বাজান বলেন, ওই মায়ের তুলনা কি করা যাবে নাকি? বলুন, মা কেন এত দামি জানে না সকলে? বলুন, মা কেন এত দামি জানে না সকলে? জানতো যদি পড়তো দেখে হাদিসে কোরআনে কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে? মা কেন এত দামি জানে না সকলে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো 3য় নাম্বার, উলামায়ে কেরাম যারা আসতেছেন আপনারা নিয়ে আসেন। আল্লাহ তাআলার দরবারে এই কথা বলছিলাম, মা এত জনপ্রিয় হওয়ার কারণ কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তোমার বলার কারণ কি? 2 নাম্বার ঝুঁকির কথা বলছিলাম, মা সন্তানকে পেটে রাখে, এটা একটা জীবনের জন্য রিস্ক। মা সন্তান প্রসব করার সময় এটা একটা রিস্ক। এরপরে আমার ভাইয়েরা 3য় নাম্বার রিস্ক হলো ওয়াফিসালুহু 30 শাহরা। মা 30 মাস পর্যন্ত সন্তানকে দুধ পান করায়, এটা পৃথিবীর কোনো পুরুষের সম্ভব নয়, ঠিক কিনা? এজন্য মায়ের সেবা করতে হবে। জুরাইস মায়ের ডাকে সাড়া দেয় নাই, মায়ের কলিজায় আঘাত লেগেছে। মা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, ঐতিহাসিক শিল্প এলাকা সমাজ উন্নয়ন পরিষদ, শিল্প এলাকা যুব উন্নয়ন পরিষদ, মারহাবা বলেন, মারহাবা। আজকে কমসে কম 200-500 আলেম তো স্টেজে থাকতে হবে। আসতেছে উলামায়ে কেরাম, বলেন আপনারা খুশি না বেজার? আর তুলিনে বলে ঠ্যাং হইলে কেন তুলো না বাজি? তোমরা কক্সবাজার এলাকার মানুষ নো না? আর ভাই 70 সাপ্তাহ বললে চাত তোরে কি লুনা পানি মুই দুঃখ দি ফেলি যাইবার সময় তারকো দিব বাংলা এক এই লুনা পানি বহুত এসকো নতাইলে কেরবের এতগুলো মানুষ আপনারা দাঁড়ায় থাকছেন কেন? বাবা বসে যান, বসে যান। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করো। আরো জোরে বলুন না আমি। তো মায়ের কথা বলছিলাম, আম্মা জান এত বড় দয়ার সাগর, যে মায়ের কথা বলে শেষ করা যাবে না। কিতাবের মধ্যে আছে মা এত বড় নেককার, যেই মায়ের কথা যদি আমি বলি, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বড় নেককার, আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন খানে কাবার মধ্যে দেখলেন, এ সান্দর তান্দর আসেনি কারো কাছে একটা। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন এক মহিলা সান্দর দিয়া
খানে কাবার এক পাশে বইয়া রইছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, ইয়া আব্দুল্লাহ, আপনি কে, পুরুষ না মহিলা? এখানে এভাবে দাঁড়ায়, এখানে আপনি ঘুমটা দিয়ে বসে আছেন, আমি তো নিশ্চিত করতে পারতেছি না আপনি ছেলে না পুরুষ। তিনি কোরআনে পাকের আয়াত দিয়ে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তিনি কোরআনুল কারীমের মধ্যে যে নিসার কথা আছে, পুরুষের কথা আছে, সেই কথা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিচ্ছে। এরপরে তিনি বললেন, আমি পুরুষ নয়, আমি নারী। তো তিনাকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনাকে যখন সালাম দিলেন, তিনি সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম দেয় নাই, সালামের উত্তর দিছে সালামুন কওলান মির রাব্বির রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ঘরে খানে কাবার মধ্যে এক মহিলাকে দেখলেন। ওই মহিলা উত্তর দিচ্ছেন কোরআনের ভাষায়। এজন্য আমাদের কবরের ভাষা আরবি, আরবের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। ওই মহিলা আরবিতে উত্তর দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে নিলেন এই মহিলা এমন নেককার, কোরআনুল কারীমা মুখস্থ করে ফেলেছে। এজন্য নেককার মহিলা আছে, আবার বদকারও তো করে ফেলতেছে। আফসোস, এমন মহিলা আছে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তাকে প্রশ্ন করা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম না, কোরআন শরীফের আয়াত দিয়ে সালামুন কওলান মির রাব্বির রহিম, বল আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক। সুবহানাল্লাহ। সালামের উত্তর কিন্তু কোরআন শরীফের আয়াতের ভিতর আছে, আয়াতের ভিতর আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনাকে এবার প্রশ্ন করলেন, ওমা আপনার বাড়ি কোথায়, আপনি কতক্ষণ আছেন, কিভাবে আছেন, এইভাবে সব প্রশ্ন করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআনুল কারীমা দিয়ে দিচ্ছেন। আমার যুবক ভাইয়েরা, কক্সবাজারের শিল্প এলাকার ভাইয়েরা, একটু জবান খুলে বলেন, নেককার মহিলা জমিনের মধ্যে আছে না নাই? যে মায়ের পেটে গৌসুল আজম মাঝ ভান্ডারী, যে মায়ের পেটে হাবিবুর রহমান জোহাদি, যে মায়ের পেটে হযরত সাইফুল্লাহ শাহ, যে মায়ের পেটে আবুল হাসান তালপুরি, এমন মা, যেই মা ফরেজগার নেককার আল্লাহওয়ালা, যেই মা পর্দানুসীন, কখনো পর্দা উনার শরীর মানুষ দেখে না, এজন্য মা আপনার কদমে আরজ রাখবো, পর্দা ছাড়া যাবে না। ওরে মা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। যাবো আবার নবীর দেশে, থাকবো আমি পাগল বেশে, থাকবো আমি পাগল বেশে, যাবো আবার নবীর দেশে, থাকবো আমি পাগল বেশে। দুলু বলে মকবু গায়ে, দুলু বলে মকবু গায়ে, মনের কথা বলবো তাকে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের যিনি আলহামদুলিল্লাহ তাকরীর করবেন মাওলানা আবু ওয়াহেদ কাদেরী মুদাজ্জিলুল আলী তশরিফ এনেছেন। আমিন বলেন না আমিন। আমি আপনাদেরকে একটা কলি শোনাতে চেয়েছিলাম। নববীর আজানেতে পড়ব নামাজ জামাতে,
প্রিয় নবীর শহরেতে মুখরিত তিলাওয়াতে, মুখরিত তিলাওয়াতে, হয় যেন গুনাহ মাফ, হয় যেন গুনাহ মাফ, রুকুবার সিজদাতে, যাব আবার নবীর দেশে, তাকবো আমি পাগল বেশে, তাকবো আমি পাগল আলহামদুলিল্লাহ বলেন। আগামী 9 তারিখ, জানুয়ারির 9 তারিখ আল্লাহর ঘরে যাব। এজন্য আমার নবীকে বলছি, যাব আবার নবীর দেশে, থাকবো আমি পাগল বেশে। আই তো নবীর দরবারে সাইম দে আদানা গোলামি শিপা কুত্তে শিপা, এজন্য নালাক লিখছি, যাব আবার নবীর দেশে, থাকবো আমি পাগল বেশে। দোলবালি মাখবো গায়ে, দোলবালি মাখবো গায়ে, দোলবালি মাখবো গায়ে, মনের কথা বলবো তাকে, যাব আবার নবীর দেশে, যাব আবার নবীর দেশে, থাকবো আমি পাগল বেশে। সুবহানাল্লাহ বলেন না। আমি স্টেজে প্রত্যেকের সহযোগিতা চাই, আপনারা একটু আমার সাথে এই নাট অন্তত পরে আমাকে সহযোগিতা করবেন। মদিনার চারিপাশে ঘুরবো আমি অনায়াসে। সুবহানাল্লাহ বলেন। মদিনার চারিপাশে ঘুরবো আমি অনায়াসে, রোজার কিনারেতে দরুদার সালামেতে, হয় যেন মরণ আমার, হয় যেন মরণ আমার, মদিনা শহরেতে, যাব আবার নবীর দেশে, থাকবো আমি পাগল বেশে। দোলবালি মাখবো গায়ে, দোলবালি মাখবো গায়ে, বনের কথা বলবো তাকে, যাব আবার নবীর দেশে, থাকবো আমি পাগল বেশে। সুবহানাল্লাহ বলেন না। আমি কথা যা বলেছি, আমি আমার কথা গুছিয়ে নিচ্ছি, আমাকে বলতে হবে না, কারণ এই এলাকার মাহফিল, এটা আমাদেরকে গুছাতে হবে। আমাকে দুটি বিষয় কথা বলার জন্য বলেছিলেন, আমি দুটি বিষয়ে টাচ করেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের শুকর আদায় করছি। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি হাদিসে পাক থেকে কয়েকটি হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বিশেষ করে আজকের আলোচনার যে টপিকস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ছিল, সেই বিষয়টা হচ্ছে বিশেষ করে সূরা লোকমানের 31 নং আয়াতে আল্লাহ তাআলা মা বাবার কথা বলেছেন। সূরা নিসার 4 নং আয়াতে মা বাবার কথা বলেছেন আল্লাহ তাআলা। সূরা আহকাফের 15 নং আয়াতে মা বাবার কথা বলেছেন। কি বলেছেন? মুবাশশাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। বলেন হুকুম কার? বলেন না হুকুম কার? এরপরে হাদিসে মুবারকার মধ্যে বুখারী এবং মুসলিমের বর্ণনা এখানে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বেশি প্রিয় কে? তখন আল্লাহর নবী বলেছেন মা বাবা। এটা বুখারীর হাদিস। এরপরে বাইহাকির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এটাও ইমাম বাইহাকি শরীফের মধ্যে কোট করেছেন। আবু দাউদ শরীফের মধ্যে মা বাবার ইন্তেকালের পরে কি আচরণ করবেন, এই কথাটাও বাইহাকি আবু দাউদের মধ্যে বর্ণনা করেছেন। এবং 14টা বিষয় মা বাবার প্রতি যত্ন রাখার জন্য আমি আপনাদেরকে বলেছি। আমি উত্তরোত্তর কামনা করছি এই মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন, এই মাহফিল চালিয়ে যাবেন, এই মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। এইভাবে মাশাআল্লাহ ওনার পরে আমার ভাই আল্লামা এনাম রাজা কাদেরী আসবেন। এরপরে মাশাআল্লাহ আমাদের আল্লামা আহমদ হুসাইন আল কাদেরী সাহেব কেবলা হুজুর তশরিফ আনবেন। এরপরে আল্লামা তাহিরি শাহ হুজুর তশরিফ আনবেন। আপনারা প্রত্যেকে এই মাহফিলকে সফল করবেন, এখানে সুন্দর করে বসবেন।